আপনারা আগের ভিডিওতে দেখলেন যে আমরা কলকাতা থেকে অযোধ্যা যাওয়ার কোনো ট্রেন পাচ্ছিলাম না, তাই কলকাতা স্টেশন থেকে একটা ট্রেন নিয়ে আমরা চলে এসেছি বিহারের দারভাঙ্গা, একটা পপুলার স্টেশন বিহারের। তো এখানে এখন সকাল 9টার মধ্যেই চলে এসেছিলাম, 9টা 15তেই। আর এখান থেকে আমাদের পরের ট্রেন ছিল দুপুর 3টের সময়। এখন ঘড়িতে বাজে হচ্ছে গিয়ে দুপুর 2:40, মানে আর 20 মিনিট মতো বাকি আছে। তো আমাদের ট্রেন এই মুহূর্তে স্টেশনের দিকে ঢুকছে আস্তে আস্তে। আমাদের ট্রেন হচ্ছে অমৃত ভারত এক্সপ্রেস। এর আগে আমরা কলকাতা থেকে অনেক কটা বন্দে ভারত, যেটা আর কি প্রিমিয়াম ট্রেন বা সেমি বুলেট ট্রেন বলা হয় ইন্ডিয়ার, মেক ইন ইন্ডিয়ার একটা প্রজেক্ট। তো আমরা হাওড়া এনজেপি, হাওড়া পুরী, তারপর ওদিকে আপনার নিউ জলপাইগুড়ি টু গুয়াহাটি, এই বন্দে ভারতগুলো কভার করেছি। তো বন্দে ভারত যেহেতু প্রিমিয়াম ট্রেন সবাই চাপতে পারে না, তাই জন্য ইন্ডিয়ান সরকার বা ইন্ডিয়ান রেল, ভারতীয় রেল আর কি, তো সাধারণ মানুষের কথা মাথায় রেখে একটা ট্রেন লঞ্চ করেছে, যেটার নাম হচ্ছে বন্দে সাধারণ, বা বলতে পারেন যে এটা অমৃত ভারত এক্সপ্রেস বা বন্দে সাধারণ। এটা দুটো লঞ্চ করা হয়েছিল 30শে ডিসেম্বর 2023-এ। এই অযোধ্যা স্টেশন যেদিনকে উদ্বোধন হয় সেদিনকেই মোদি নিজের হাতে এটা উদ্বোধন করে। আজকে আমরা সেই ট্রেনে করেই যাব। একটা ট্রেন চলে হচ্ছে কি আমাদের মালদা থেকে পশ্চিমবঙ্গের নিয়ে বেঙ্গালুরু অবধি, SMBT অবধি। আর আরেকটা ট্রেন চলে এই দারভাঙ্গা স্টেশন থেকে নিয়ে আপনার আনন্দ বিহার, দিল্লির আনন্দ বিহার স্টেশন অবধি। তো আজকে আমরা এই বিহারের দারভাঙ্গা স্টেশন থেকে ট্রেনটা নেব, নিয়ে আমরা যাবো হচ্ছে কি অযোধ্যা অবধি। এই ট্রেনটা অযোধ্যার ওপর দিয়ে যায়, যেহেতু এই ট্রেনটা সপ্তাহে 2 দিন চলে। দারভাঙ্গা থেকে রবিবার, এই সোমবার আর বৃহস্পতিবার এই ট্রেনটা এখান থেকে ছাড়ে। তো সেই জন্যই এই ট্রেনটাকে মানে অযোধ্যা জংশনে ঢুকতে দেওয়া হচ্ছে। তো তাই জন্যই এই ট্রেনটা আমরা নিয়েছি। তো এই ট্রেনে করে আজকে অযোধ্যায় যাব। আমার রাত্রি হয়তো 2:30টার সময় আমাদের অযোধ্যায় নামাবে ট্রেনটা। তো ট্রেনটা আসুক, ট্রেনটার কী কী ফেসিলিটি, কী কী দেখাবো। পুরোটাই বন্দে ভারতের মতো, বাট এটাতে পুরোটাই কিন্তু নন এসি। বন্দে ভারত যেমন পুরোটাই এসি, ওখানে প্রিমিয়াম ক্লাসে কিছু কোচ থাকে দুটো, আর বাকিগুলো থাকে নর্মাল সিসি। বাট এখানটা পুরোটাই কিন্তু স্লিপার কোচ, বাট মডার্ন টেকনোলজিতে তৈরি, পুরোপুরি বন্দে ভারতের মতো করে। তো ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকছে, তো দেখাচ্ছি আপনাদের। এই দেখতে পাচ্ছেন অমৃত ভারত ট্রেনটা ঢুকছে প্ল্যাটফর্মে। এই ট্রেনেই আমার টিকিট রয়েছে। আমার কোচ হচ্ছে গিয়ে S6, দেখতেই পাচ্ছেন একদম পুরো বন্দে ভারতের মতনই, কিন্তু এটা বন্দে সাধারণ। এটা ওয়েভ 5 দেখতে পাচ্ছেন ইঞ্জিন। একদম তো দুদিকেই যেমন লোকাল ট্রেনের মতো করে থাকে সেরকমভাবে ইঞ্জিন রয়েছে এখানে। তো এখানে কোনো ডিজেলেরও কোনো ব্যাপার নেই, পুরোটা ইলেকট্রিফিকেশান। ওয়েভ 5 ট্রেনে নিয়ে যাচ্ছে, একদম ঝা চকচকে নতুন কোচ। 1 মাসও হয়নি ট্রেনটা উদ্বোধন হয়েছে। তো এই ট্রেনটা করেই যাব। তো দেখা যাক কোথায় কিরকম কী সিট পড়েছে। যতদূর সম্ভব জানি সাইড লোয়ারেই সিট পড়েছে। তো দেখা যাক, সিটটা পেলে আপনাদের বলবো কী রয়েছে। দেখবেন ট্রেনটা ঢুকছে। 2 দিন দারভাঙ্গা থেকে ছাড়ে, আর 2 দিন ছাড়ে দিল্লির আনন্দ বিহার থেকে। যদিও টিকিট আমি তৎকালেই কেটেছি, কারণ এত শর্ট টাইমের মধ্যে টিকিট কনফার্ম, কারণ এমনি নর্মাল টিকিটও কাটা ছিল, বাট সেটা ওয়েটিংয়ে ছিল। বাট আমার যেহেতু আমাকে ট্রেনটা ধরতেই হতো, তাই আমাকে তৎকালেই টিকিটটা কাটতে হয়েছে। তৎকালে আমার কনফার্ম টিকিটই হয়েছে। তো অনেকগুলোই কোচ রয়েছে দেখতে পাচ্ছেন, সামনে কিছু জেনারেল আছে আর স্লিপার রয়েছে। তো আমার কোচ রয়েছে S6-এ। তো এই যে দেখছেন S10 যাচ্ছে, এরপর 9, 8, 7, 6 আসছে। অনেকটাই বড় ট্রেনটা, অনেক যাত্রী একসাথে যেতে পারবে। অমৃত সাধারণ ট্রেনটার নাম বুঝতেই পারছেন, তাই বন্দে সাধারণ আর অমৃত ভারত যে নামেই ডাকুন। মোট কথা নর্মাল যে কোচগুলো হয়ে থাকে 2S-এর, সেটারই এটা আপগ্রেড ভার্সান বলতে পারেন এই ট্রেনটাকে। তো ওই ট্রেনটারও জার্নি করার কথা ছিল, মানে তো এক যাত্রায় দুটোই হয়ে গেল। রামভূমি দেখতে গিয়ে ট্রেনটারও কভার হয়ে গেল। দেখতে পাচ্ছেন ভেতরে যেমন থাকে নতুন কি কোচগুলোতে, একদম রিফ্লেক্টর দেওয়া রয়েছে। আর এদিকে এই যে আপার লোয়ার মিডিল 3টে করে যেমন সিট থাকে সেরকম রয়েছে। এদিকে 2টো সিট রয়েছে, একদম মডার্ন কোচ। দেখতে পাচ্ছেন প্লাগ পয়েন্ট রয়েছে এখানে প্রচুর পরিমাণে, এখনও কারেন্ট আসেনি। এখানে মোবাইল হোল্ডার রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, বটল হোল্ডার রয়েছে, মোবাইল এখানে রাখতে পারবেন। আর নিচেও কিছু বটল হোল্ডার দেওয়া রয়েছে। তো একদম পুরো ঝাঁ চকচকে নতুন কোচ। তো চলুন, আমার সাইড লোয়ার রয়েছে, আমি সেদিকে যাচ্ছি।
দেখতে পাচ্ছেন সিসিটিভি ক্যামেরা রয়েছে দুদিকে, দুখানা তিনখানা রয়েছে সিসিটিভি ক্যামেরা দেখতে পাচ্ছেন। আর এই যে তোর ওয়াশ বেসিন দেখতে পাচ্ছেন, এখানে সেই নতুন সিস্টেম, নিচে প্রেস করলেই ওপর থেকে জল পড়বে। এখানে সোপ ডিসপেন্সার রয়েছে, তো একদম মডার্ন ঝকঝকে তকতকে। তো বাথরুমটা পরে ফাঁকা হলে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে ডাস্টবিন রয়েছে ময়লা ফেলার জন্য, একদম ঝা চকচকে, সস্তায় মানুষকে একদম দামি জিনিস দেওয়ার চেষ্টা আর কি। আর এই যে রিফ্লেক্টার রয়েছে, যেটা রাত্রিবেলা রিফ্লেক্ট করবে চলার পথে আপনাদেরকে। আর কোচ প্যাটার্ন তো বললাম, এখানে দেখছেন ফ্যান রয়েছে, উপরে নাম্বার ইন্ডিকেটার রয়েছে, কোনো অসুবিধাই হবে না আপনাদের, দেখতেই পাচ্ছেন। তো দেখি চলুন, যদি কোনো টয়লেট ফাঁকা থাকে তো আপনাদের দেখিয়ে দেবো। এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মানুষই ট্রেনটা পেয়ে খুব খুশি, আম আদমি সাধারণ, কারণ সবার পক্ষে বন্দে ভারতে এফোর্ড করা সম্ভব হয় না। যারা করতে পারে তারা তো চাপবেই, বাট যারা করতে পারে না তাদের জন্য এই কোচটা রয়েছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাজানো কোচগুলোতে, বাইরে ডিজিটাল ডিসপ্লে বোর্ড রয়েছে। ট্রেনের নাম্বার হচ্ছে গিয়ে 15557। তো এই কোচে করেই আজ আমরা চলে যাব রামের জন্মভূমি অযোধ্যার দিকে, বা ট্রেনটা যাবে কিন্তু দিল্লি আনন্দ বিহার অবধি। তো সেই জন্যই বললাম যে যারা এফোর্ড করতে পারেন তারা তো বন্দে ভারত চাপবেন, যারা পারেন না তারা তো এটা চাপবেন, বাট যারা এফোর্ড করতে পারছেন তারা একবার ট্রেনটা চেপে দেখবেন। সস্তায় খুব পুষ্টিকর জিনিস, যেটা ইন্ডিয়ান রেল আমাদেরকে দিচ্ছে। এখনও ইলেকট্রিক কানেকশন চলে এসছে আই থিঙ্ক এবারে। তো দেখতেই পাচ্ছেন, দেখতে পাচ্ছেন আলো ঝলমলে একদম পরিবেশ। তো চলুন টয়লেটটা দেখিয়ে দিই, একদম দেখুন ঝাঁ চকচকে। এদিকে ইন্ডিয়ান রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে জেট স্প্রে রয়েছে আপনার, এখানেও সেই লিভার রয়েছে, পা দিয়ে প্রেস করলেই জল পড়ছে। এখানে হ্যান্ড সোপের ব্যবস্থা রয়েছে, আর এদিকে আপনি কিছু রাখতে পারবেন, হ্যাঙ্গার রয়েছে একদম পরিষ্কার। আর নিচে যে ম্যাটটা দেওয়া থাকে যার জন্য জল পড়লেও খুব স্লিপারি কম হয়, একদম ফাটাফাটি ব্যাপারটা। আপনাকে দেখিয়ে দিলাম ট্রেন ছাড়ার আগে। তো আগামীতে আর কি হচ্ছে দেখাবো। দুপুর 3টে ছেড়ে রাত্রি 2:30, মোটামুটি 12 ঘন্টা জার্নি রয়েছে আমার এই ট্রেনে। তো দেখা যাক কী হয়, ট্রেন টাইমেই ছাড়বে হয় আশা করছি। আর কখন গিয়ে পৌঁছাচ্ছে সেটাও বলবো। ঠান্ডার প্রকোপ রয়েছে, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দারভাঙ্গার 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা। দেখছি আমি ঘড়ির কাঁটায় পুরো 3টে, আর আমাদের ট্রেন দারভাঙ্গা স্টেশন থেকে ছেড়ে দিল দিল্লির আনন্দ বিহার টার্মিনালের উদ্দেশ্যে। যদি আমরা এন্ড টু এন্ড জার্নি করছি না, আমাদের জার্নি হবে অযোধ্যা ধাম জংশনে। আগে যেটা অযোধ্যা ছিল এখন সেটার নাম পাল্টে হয়েছে অযোধ্যা ধাম জংশন, অর্থাৎ আমাদের পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের জন্মভূমি অযোধ্যা ধামের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। কারণ এই মুহূর্তে কলকাতায় কোনো ডাইরেক্ট ট্রেন পাইনি, তাই আমি এই পথটাই নিলাম যে এখন যদি কেউ আসতে চান তো আপনাদেরকে এইভাবেই আসতে হবে। এছাড়া আর যদি অন্য কোনোভাবে আসেন তো আপনাকে অনেক ব্রেক জার্নি করতে হবে। এটাতে ব্রেক জার্নি জাস্ট 2টো ব্রেক জার্নি হলো, কলকাতা থেকে দারভাঙ্গা অবধি, দারভাঙ্গা থেকে অযোধ্যা অবধি। তো আর ইন ফিউচারে 15-20 দিন পর হয়তো আবার সব কিছু নর্মালাইজ হয়ে গেলে আপনি কলকাতা থেকে জম্মু তাওয়াই বা দুন এক্সপ্রেস যে কোনো একটা ট্রেন ধরেই আপনি ডাইরেক্ট অযোধ্যা ধামে চলে আসতে পারবেন। তো এই দেখছেন শীতের হালকা মিঠে রোদ গায়ে মেখে বেরিয়ে পড়লাম রাম জন্মভূমির উদ্দেশ্যে। আশা করছি আজ রাত 2:30-3টের মধ্যে পৌঁছে যাব। তারপর কাল সারাদিন ঘুরে দেখব আমাদের রামডালার জায়গা। তো সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আর যারা এই ভিডিওটা দেখছেন তারা চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বাকিদেরকে শেয়ার করুন, যাতে চ্যানেলটা ছড়িয়ে যেতে পারে আপনার চেনা পরিচিত সবার কাছে। আর আপনার স্ক্রিনের বাঁ দিকে দেখুন ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা আসছে ম্যাপেল 160, সেখানে গিয়ে দেখতে পারেন আমরা বিভিন্ন রকম ছোটোখাটো শর্ট রিল ছাড়ার চেষ্টা করি, যেগুলো আপনারা দেখবেন আপনাদের তো ভালো লাগবে। তো এই মুহূর্তে বেরিয়ে পড়লাম দারভাঙ্গা থেকে আনন্দ বিহারের উদ্দেশ্যে ট্রেন বেরিয়ে পড়লো। আমাদের গন্তব্য হচ্ছে গিয়ে অযোধ্যা ধাম জংশন, যেখানে রয়েছে আমাদের পরম পূজনীয় রামলালা। বিকালবেলা একটা চা নিয়ে নিয়েছি, এখন ঘড়িতে মোটামুটি বাজে হচ্ছে কি 4:30। ওই মিষ্টি শিরালা চা নিয়ে নিয়েছি, আর বিস্কিটের প্যাকেট ছিল, বিস্কিট আছে, এই খাচ্ছি এখন। দুপুরবেলা কিছু সঙ্গে মিষ্টি এনেছিলাম, কিছু ব্রেড ছিল, ওগুলো খেয়ে নিয়েছি। আজকে
নিরামিষই খাচ্ছি, মানে সোমবার দিন তো খুব একটা বাইরে খাওয়া হয় না। তো আর রাতের খাবার কিছু রয়েছে ব্যাগে, টুকটাক খেয়ে নেবো, বাদাম টাদাম। তাও খুব মিষ্টি, মানে এত চিনি না কোথা থেকে পায়, এত চিনি সস্তা কিনা আমি জানি না, এত মিষ্টিটা কী করে লোকে খায়। কোথাও এবার কফি শেষে নিয়ে আসি, কফি মিশিয়ে নিই বেটার হয়, বাট এবারে আনা হয়নি, আর মেশানো হচ্ছে না, শিরা চাই খেতে হচ্ছে। আর ঠান্ডা পড়ে যদি চাও দরকার গরম, শিরা চাই খাই, আর কি বলবো। ট্রেনের ভেতরটা দেখাচ্ছি, ম্যাক্সিমাম ফাঁকা রয়েছে, হয়তো অন্য কোনো জায়গা থেকে বোর্ডিং রয়েছে আমি মেবি, তো দেখতে পাচ্ছি। তো এখন অবধি ফাঁকাই চলছে ট্রেনটা, বেশ কমফোর্টেবল জার্নি হচ্ছে। কাজ মোটামুটি পরিষ্কার, বাইরে দেখা যাচ্ছে ছিটে ফোটা দাগ রয়েছে জল কাদা। তো চলছে, আমার স্টেশন আসবে একদম সে রাত্রির 2:30টার সময়, জেগে থাকতে হবে, ঘুমিয়ে বললেই কিন্তু স্টেশন মিস করে যাবো। বিকালবেলা সমোসা পাওয়া যাচ্ছে, বললো ভেজ সমোসা, তাই নিলাম দুটো, গরম গরম হচ্ছে। তো এবার খেয়ে দেখার পালা কেমন খেতে কি। সমোসা দাম নিল পার পিস 10 টাকা, 2 পিস 20 টাকা প্লেটে। ভালো খেতে, সত্যি ভালো খেতে। ট্রেনে এত ভালো সমোসা এক্সপেক্ট করি না আমি, অন্তত ইন্ডিয়ান রেলে খুব ভালো খেতে। 10 টাকায় জাস্টিফাই, লাগলে আরও দুটো খেতে পারি। পুরা ট্রেনটা কিন্তু কোনো প্যান্টিকার নেই, আর শুধু ক্যাটারিংয়ের ব্যবস্থা আছে, আর এই খাবার নিয়ে ওরা যা উঠবে সেগুলো। তো যেটা বিহার থেকেই তোলা, ভালো খেতে সমস্যা, জাস্টিফাইড। দেখতে পাচ্ছেন শীতে সূর্য আস্তে আস্তে পশ্চিম দিকে ঢলতে শুরু করেছে, সে তার লাল বর্ণ ধারণ করেছে আস্তে আস্তে। ট্রেন থেকে বসে এই দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগে, সকালের সূর্যোদয় সূর্যাস্ত যাই দেখা যাক সেটা খুব এনজয় করা যায় ট্রেন থেকে বসে। আর সাইড লোয়ার সিট, মানে বুঝতে পারছেন তৎকালে টিকিট কেটেও সাইড লোয়ারের সিটই পাওয়া গেছে, মানে এটা তো মানে আমার সবচেয়ে ফেভারিট সিট সাইড লোয়ারটা। তো তৎকালেও যে সাইড লোয়ারই পাচ্ছি, মানে এই পুরো ট্যুরটাতেই মানে একটা টিকিটে ওয়েটিং আছে, বাকি সব টিকিটই আমার সাইড লোয়ার। মানে ভাবিনি যে সব কিছু এরকম শেষ মুহূর্তে করে যে এত কিছু হবে। সবটার জন্যই আমাদের প্রভু রামের শরণাপন্ন, প্রভু রামই করাচ্ছেন। নাহলে ইন্ডিয়ান রেলে 4 মাস আগে টিকিট কেটেও টিকিট কনফার্ম করতে পারি না, সেখানে তৎকালে কেটেও পছন্দের সিট ভাবাই যাচ্ছে না। তো চলছি রাম জন্মভূমির পথে, রামলালাকে দর্শন করতে চলছি। দেখছেন ঘড়িতে এখন বাজে হচ্ছে গিয়ে রাত্রি 8:30। তো তাড়াতাড়ি খেয়ে নেওয়া দরকার, কারণ আমাকে যেহেতু মাঝরাতে নামতে হবে, তাই একটু শুয়ে ঘুমিয়ে নেওয়া দরকার আছে। তো সাথে ছিল হচ্ছে গিয়ে পছন্দের মিষ্টি সীতাভোগ আর একটা মিষ্টি পাউরুটি। তো এই দিয়ে রাতে ডিনারটা সেরে নেবো, কারণ আজকে আর আমিষ কিছু খাওয়া হচ্ছে না, নিরামিষই খাচ্ছি। তো টেস্ট কি বলবো, তাও খাচ্ছি যেহেতু বলে দিচ্ছি। ঠিকঠাক নিখুঁতি। সীতাভোগ কালকে কিনেছি, এখনো কিন্তু ঠিকঠাক আছে, পারফেক্ট। এটি আজকে রাতে ডিনার। মোটামুটি গাড়িতে একবার বলতে এসেছিলো যে ডিনার লাগবে কিনা, মানে অবভিয়াসলি পয়সার বিনিময়। তো আমি তো ডিনার গাড়িতে খুব একটা নিই না, গাড়ি খাবার। তো এই ছিল, এই দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। কাল অযোধ্যা পৌঁছে কাল দেখছি কাল কী খাওয়া যায়, কী করা যায়। আমি যতদূর জানি যে অযোধ্যা এখন পুরোপুরি নিরামিষ হয়ে গেছে, ওখানে গেলে নিরামিষ খাবার দাবারই খেতে হবে, আমিষ চলবে না। তো দেখা যাক, তারপর আবার ফেরার সময় তো আমি অন্য জায়গা দিয়ে ফিরবো। তো কী কী হচ্ছে এখন অনেক কিছু অপেক্ষা করে আছে, খুবই এক্সাইটেড। প্রথমবারের জন্য রামের জন্মভূমি অর্থাৎ প্রভু রাম তার জন্মভূমিতে যাচ্ছি। কি দেখবো, কি করব, কতটা কি দেখতে পাবো জানি না কিছুই, বাট খুবই এক্সাইটেড। যাচ্ছি, যা যা দেখতে পাবো আপনাদের দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। তো দেখতে পাবেন। আর এই ট্রেনের জার্নি খুবই ভালো, ট্রেন একদম টাইমলি চলছে, আশা করছি টাইমলি নামিয়ে দেবে।
ফাটাফাটি জানি এই ট্রেনটা, বন্দে সাধারণ বা অমৃত ভারত যাই যে নামেই ডাকুন, ফাটাফাটি সার্ভিস ট্রেনটা। আমাদের যেটা চলে মালদা থেকে ব্যাঙ্গালুরু, ওনারা কেউ চাইলে সেটা চেপে দেখতে পারেন, খুব একটা অসন্তুষ্ট হবেন না সার্ভিসে। বাকিটা আবার যদি কিছু আসে দেখাবো, নাহলে নেমে দেখাচ্ছি। ঘড়িতে এখন বাজে হচ্ছে 2:15 রাত্রির। বাইরের কুয়াশা দেখছেন, কিছুই দেখা যাচ্ছে না, এর জন্য ট্রেন আমাদের দাঁড়িয়ে পড়েছে, চলছে না, মানে এতটাই কুয়াশায় কুয়াশা। তো কি করে এই কুয়াশার মধ্যে ট্রেন চলবে? তো সেই হচ্ছে গিয়ে দেখালাম, আমাদের 2:30টার সময় নামার কথা অযোধ্যায়, আর ট্রেনটা অযোধ্যার সামনে এসে দাঁড়িয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, চলে এসছি আমাদের একদম যেখানে কাঙ্ক্ষিত লক্ষ্য, অযোধ্যা ধাম, পুরুষোত্তম রামের জন্মভূমি, যেটা দেখার জন্য এত দূর থেকে ছুটে এসেছি। এই দেখতে পাচ্ছেন নতুন তৈরি হওয়া অযোধ্যা ধাম স্টেশন। আর এই যে আমাদের ট্রেন অমৃত ভারত অর্থাৎ বন্দে সাধারণ, যে ট্রেনটায় করে আমরা এলাম। আমাদের মোটামুটি একটা 12 ঘন্টার জার্নি ছিল। প্রচুর লোক নেমেছে দেখতে পাচ্ছেন, নামা মাত্রই জয়ধ্বনি চলছে চারদিকে শ্রীরামের, যেটা আরও পরে তো আরও শুনতে পারবো। ঠান্ডা এখানে মোবাইলে দেখাচ্ছে টেম্পারেচার 6, বাট ফিল হচ্ছে মোটামুটি 2। চরম ঠান্ডা, চরম চরম। চারদিকে দেখতে পাচ্ছেন মানুষ পতাকা থেকে নিয়ে জয় শ্রীরাম নিয়ে একদম মাতামাতি চারদিকে। সনাতন ধর্মীরা হিন্দুত্বের জন্য যে লড়ছে, সেই লড়াই চলছে। এই যে দেখতে পাচ্ছেন ঝাঁ চকচকে একদম নিউলি বিল্ড একদম স্টেশন। স্টেশনের নাম হচ্ছে অযোধ্যা ধাম জাংশন, আগে ছিল নাম অযোধ্যা জাংশন, অযোধ্যা ধাম জাংশন। অসম্ভব সুন্দর, প্রচুর লোক নেমেছে ট্রেনটাতে, কারণ খুব একটা ট্রেন এদিকে আসছে না। এটি আসছে যেহেতু এটা দ্বিসাপ্তাহিক ট্রেন, সপ্তাহে 2 দিন চলে। আর এখানে দেখতে পাচ্ছেন ফেসিলিটিগুলো, গেট নাম্বার 13, 14, যদিও এখনও সব কমপ্লিট হয়নি, কাজ চলছে, আরও সময় লাগবে। যদিও গত মাসের 30 তারিখে মোদিজি এটা উদ্বোধন করে দিয়ে গেছেন, বাট তারপরও দেখতে পাচ্ছেন পুরো ডিজিটাল বোর্ড, ট্রেনে লেখা রয়েছে দারভাঙ্গা জাংশন থেকে আনন্দ বিহার অব্দি। একদম ঝাঁ চকচকে একটা প্ল্যাটফর্মে এসে নামলাম। একদম পুরোপুরি এই অযোধ্যা পাল্টে গেছে বলতে পারেন। আগের অযোধ্যা আর আজকের অযোধ্যার মধ্যে আকাশ পাতাল তফাৎ। এই রাম মন্দির হওয়ার পর পুরোটাই একদম যেন দেখতে পাচ্ছেন উপরে এখনো কাজ চলছে, আরও তৎকালীন সময় কাজগুলো। আর চারদিকে দেখতে পাচ্ছেন মানুষ জয় শ্রীরাম করতে করতে চলছে, যেটা আমাদেরই এই যে শুনতে পাচ্ছেন। তো আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। ট্রেনটা মোটামুটি এখানেই অনেকটা ফাঁকা হয়ে গেছে, যদিও ট্রেনটা এখন অনেক দূর যাবে, দিল্লি আনন্দ বিহার অব্দি। তো চলুন ভেতরে ঢুকবো, গিয়ে দেখাবো কী কী রয়েছে, কী কী দেখতে পাচ্ছি। ভেতরটা মনে হচ্ছে এখন ঢুকতে দেওয়া হচ্ছে না, খুব সুন্দর করে বানিয়েছে। এই দেখুন কিছু স্কাল্পচার রয়েছে যেগুলো দেখানোর চেষ্টা করছি। এই দেখুন ভেতরে, দূর থেকেই দেখিয়ে দিচ্ছি, ভেতরে যাওয়া এখন চান্স নেই বোধহয়। খুব সুন্দর করে ভেতরটা সাই, পুরো এয়ারপোর্ট একদম দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা লেয়ারে, প্রত্যেকটা লেভেল এত সুন্দর করে বানিয়েছে এরা। তো দেখতে পাচ্ছেন মানুষ মেতে উঠেছে চারদিকে, সবাই সব রকম চলেছে। যদি এখন এই নতুন স্টেশনটা অ্যাক্সেস করতে দিচ্ছে না প্ল্যাটফর্ম, মানে একদম টার্মিনালটা, পুরোটাকে ইউজ করতে হচ্ছে। তো সেটা কোনো বড় কথা নয়, বাট কাজ জোর কদমে হয়েছে। ট্রেনটা এখানে 10 মিনিট মতো হল্ট রয়েছে, বা বড় স্টেশন। যদি ট্রেনটা 8 ঘন্টা লেট করেছে, কারণ ট্রেন প্রথম থেকেই টাইমে ছিল, কিন্তু আপনাদের ভোরবেলা দেখালাম যে ভোরবো কী হলো রাত্রিবেলা আর কি, এত কুয়াশা যে ট্রেনের পক্ষে চলাও মুশকিল হয়ে যাচ্ছে, মানে কিছুই দেখা যাচ্ছে না। প্ল্যাটফর্ম থেকে স্টেশন দেখা যাচ্ছে না, একটা ব্যাপার স্যাপার, বা ট্রেনের গেট। তো এখন আস্তে আস্তে চলছি আমরা। আমাদের বোধহয় পুরনো যে স্টেশনটা ছিল সেখান থেকেই বোধহয় আমাদেরকে বাইরে বার করার ব্যবস্থা রেখেছে। ঠান্ডা এতটাই যে হাত কাঁপছে, ফোনও ধরতে পারছি না, আর গ্লাভস পরলে ফোন ব্যবহার করা যাচ্ছে না। তো এই যে দেখতে পাচ্ছেন একদম এয়ারপোর্টের মধ্যে সব ফেসিলিটি, এখন যদি পুরো কাজ শেষ হয়ে উঠতে পারেনি। আলাদা আলাদা লেভেল রয়েছে, ক্লক রুম রয়েছে, রেস্ট রুম রয়েছে, খাবারের ব্যবস্থা রয়েছে, ফুড কোর্ট রয়েছে। তো এই যে আমাদের ট্রেনটা এখানে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছি।
শেষবারের মতো আরেকবার দেখিয়ে দিচ্ছি অযোধ্যা ধাম জংশন, কারণ এখানে আর আসা হবে না, কারণ ফেরার ট্রেন রয়েছে আমার মোটামুটি অযোধ্যা ক্যান্ট থেকে। তো এই যে বোধহয় আগের পুরনো যে এন্ট্রান্স ছিল সেই এন্ট্রান্স থেকে বেরাচ্ছি। আগের এই পুরনো জায়গাটা, স্টেশনের বাইরে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চারদিকে আলোতে আলোতে সেজে উঠেছে, এখানে র্যাম্প করে দেওয়া রয়েছে, অসম্ভব সুন্দর ব্যবস্থাপনা দেখতে পাচ্ছেন বাইরে বেরিয়ে। আর এই যে নতুন এই দিকের এই যে লুকসটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কি করেছে স্টেশনটা, মানে কোনো মেট্রো সিটি নয়, তারপরে স্টেশনটার জাঁকজমক চাকচিক্য দেখতে পাচ্ছেন। এক মাসও হয়নি এটা উদ্বোধন হয়েছে, যদিও উদ্বোধনের পরে বন্ধই ছিল, হয়তো গতকালই এটাকে ওপেন করে দেওয়া হয়েছে লোকের জন্য। দেখতে পাচ্ছেন হাই ফাই ফেসিলিটি একবার। ভবিষ্যতে হয়তো গাড়ি এত কিছু চলে আসবে, এখন হয়তো পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি, তাই আপনি গাড়ি করে আসবেন পুরো একদম এই যে এয়ারপোর্টের মতো গেট 1, 2, 3 রয়েছে, এসবগুলোতে এসেই দাঁড়াতে পারবেন। দেখতে পাচ্ছেন মানুষ জায়গা না পেয়ে বাইরেই নিজের মতো করে শেল্টার তৈরি করে নিয়েছে। তো দেখছি কতদূর কি আপনাদের দেখাতে পাচ্ছি, তো চলুন দেখা যাক। ঘড়িতে বাজছে এখন 3:20। রাত্রি এখন কোথায় কি শেল্টার নেবো, কী করবো সেটা এখন দেখছি। দেখতে পাচ্ছেন একদম ঝাঁ চকচকে একটা নতুন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে অযোধ্যা ধাম জংশনে। চারদিকে শুধু জয় শ্রীরামের ছবি দেওয়া দেখতে পাচ্ছেন, সেরাম করেই সাজানো, মানে এসেও আলাদা ফিলিংস হচ্ছে। আরও ওই যে ওপরটা দেখতে পাচ্ছেন রামের মাথার মুকুট রাখা রয়েছে ওখানে, এখনো যদিও কাজ কমপ্লিট হয়নি। যে রাম যে মুকুট পরে থাকতো সেই মুকুট ওই মাথায় ওপরে রাখা রয়েছে। তো একদম নতুন ঝাঁ চকচকে আপনাদেরকে দেখিয়ে দিলাম অযোধ্যা ধাম জংশন। তো বাড়ি থেকে টার্গেট নিয়েছিলাম যেভাবেই হোক না কারণ অযোধ্যা ধামে গিয়েই নামবো জংশনে, তো সেটাই করতে পেরেছি। কারণ অন্য অনেকে যারা আসছে তারা উত্তর প্রদেশের বিভিন্ন স্টেশনে নেমে সেখান থেকে বাই রোড শেয়ারে গাড়ি ব্রেক করতে করতে আসছে, বাট আমার উদ্দেশ্য ছিল যদি আমি আসি তো অযোধ্যা ধাম জংশনে এসেই নামবো, তো সেটাই করতে পেরেছি। অযোধ্যা ধাম জংশনে এসেই নেমেছি, যে দেখতে পাচ্ছেন একদম ফাইনাল টাইম দেখিয়ে দিচ্ছি। আর হয়তো দিকে আসা হবে না পরের দিকে, যদি আসি আবারও দেখাবো, কারণ ওদিক দিয়ে সারাদিন ঘুরবো, আজকে প্রচুর কাজ রয়েছে, ঘোরাঘুরি ভিডিও করা করে হয়তো অযোধ্যা ক্যান্ট হয়ে বেরিয়ে চলে যাব। কারণ ফেরার ট্রেন আমার এখান থেকে নেই, কারণ এখান থেকে খুব একটা ট্রেন চলছে না, খুব গুটিগত ট্রেনকেই ঢুকতে দেওয়া হচ্ছে, ম্যাক্সিমাম ট্রেনকেই ডাইভার্ট করে দেওয়া হচ্ছে অন্যদিকে। তো এই ছিল আমাদের দারভাঙ্গা থেকে অমৃত ভারত এক্সপ্রেস করে অযোধ্যা ধামে চলে আসা। এবার সারাটা দিন আছি, অযোধ্যা ধাম এক্সপ্লোর করবো, ঘুরবো যতটা পারবো সুযোগ সুবিধা মতো। তো সেগুলো ভিডিওতে আসবে, আগামী ভিডিওতে দেখতে থাকুন।